এ ভাই একটু দাঁড়ান তো, এখানে তাজুলদের বাড়ি কোনটা? এটা না? ও আচ্ছা ঠিক আছে। বাড়িতে কেউ আছে? হ্যাঁ তাজুল, বাড়িতে আসসালামু আলাইকুম। আপনি কি তাজুল? হ্যাঁ স্যার। আমি থানা থেকে আসছি, আপনার নামে একটা কমপ্লেন আছে। কিসের কমপ্লেন স্যার? আচ্ছা থানায় গেলেই বুঝবেন, চলেন আমার সাথে থানায় চলেন। আমি জানতে পারি স্যার? আমার সাথে থানায় চলেন, থানায় গেলেই বুঝবেন। ওঠেন। মেম্বার সাহেব, তাজুলের ভাই দেখলাম পুলিশ গেল, কি ব্যাপারও? তাজুল ভাইতে পুলিশ গেছে? হ্যাঁ আচ্ছা চলেন তো দেখি কি সমস্যাটা। চলেন। আসেন। চলেন চলেন। ভাই থানায় কমপ্লেন করছে ওর ছোট ভাই বাড়িতে নাকি ও মাদক বিক্রি করে, লোকজন যাওয়া আসা করে, সেজন্য ও বাড়িতে থাকতে পারে না, সে কমপ্লেন করছে, সেজন্য আমি তাকে থানায় নিয়ে যেতে বাধ্য হয়েছি। দারোগা সাহেব, তাদের দুই ভাইয়ের জমি সংক্রান্ত সমস্যা ছিল, এই জমি নিয়ে বিরোধ। আজ অনেক দিন আমরা আরো দুই একবার বিচার সালিশে বসছি মিট করার জন্য, পারি নাই। আমাদের জানা মতে সে কোনো নেশাগ্রস্ত না এবং কোনো নেশা বিক্রিও করে না, সে ভালো লোক। তো যাই হোক, আপনি যদি আমার কথাটা রাখেন, তাকে ছেড়ে দিতে পারেন। তাদের এই সমস্যাটা, চেয়ারম্যান আছে, আমি আছি, দুইজনে মিলে সমাধান করার চেষ্টা করব। তবে আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা এই কাজগুলা করেন, নিজের পারিবারিক সমস্যা এটা অন্যদিকে নিয়ে যান, এগুলা কাজ ঠিক না। আমাদেরকেও হয়রানি করেন, যাদের নামে কমপ্লেন করেন তাদেরকেও হয়রানি করেন। শুধু পারিবারিক শত্রুতা নিয়ে মাদকের নামে কোনো মামলা করবেন না। বর্তমানে মাদক একটা ট্রেন্ডিং বিষয়, আর মাদকের নামে বর্তমানে বিশাল আইন জারি হয়েছে। যারা মাদক বিক্রি করবে এবং সেবন করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইতে পারে। ঠিক আছে ভাই, আপনি নামেন। আপনি ভাই ভাইয়ের যে জমির বিষয়, এটা মেম্বার সাহেবের নিয়ে এটা মিটাই ফেললেন, ঠিক আছে? ইয়েস স্যার। এটা মিটাই দিন। আচ্ছা ঠিক আছে, খুশি হইলাম, রাইখা গেছেন। আসি। আচ্ছা ভালো। ঠিক আছে।